হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছে এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে আমার একটা নতুন রেসিপি শেয়ার করতেছি, যেটা আমি ইফতারে বানিয়েছিলাম। আমি একা না, আমার হাজব্যান্ড, আমরা দুজন মিলেই অবশ্য বানিয়েছিলাম। আমাদের খুব খেতে ইচ্ছা করতেছিল। আর সে হচ্ছে দুপুরবেলা এই বাজারগুলো করে নিয়ে আসে। আর আমার এই কর্নফ্লাওয়ারটা অনেক দরকার ছিল। রোজায় কর্নফ্লাওয়ার, তারপর ময়দা, এই জিনিসগুলো অনেক বেশি ইউজ করা হয়, তাই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমি এগুলো একটু ঢেলে নিতেছিলাম। ময়দাটা অবশ্য আমার বেশি কাজে লাগে, তাই ময়দাটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আজকে বানাবো চিকেন পকেট শর্মা। এই রেসিপিটা ফার্স্ট আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে খাওয়ায়। তো আমি একবার খাওয়ার পর আমার অনেক ভালো লাগছিল। তো তার জন্য আমি আজকে তাকে সেকেন্ড টাইম বানাতে বলছিলাম, আর সাথে আমিও এটা রেডি করতেছিলাম। তো এখানে ফার্স্টে চিকেন নিয়ে নিই, তারপর আদা বাটা, রসুন বাটা, একটু সামান্য গোলমরিচের গুঁড়া, আর লাল মরিচের গুঁড়া, দেন একটু সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার কারণ ফ্লেভারটা অনেক ভালো আসবে এর জন্য। তো আর আমি ভাজার সময় একটু সরিষার তেল দিয়ে নেই। তো আজকে আমিও এটা তৈরি করতেছিলাম। ফার্স্ট আমার হাজব্যান্ড চিকেনগুলোকে একটু ভেজে দিতেছিল আমাকে। তো এখানে চিকেনটা বেশি ভাজা যাবে না, 70% মতো সিদ্ধ হয়ে আসলেই চিকেনটা নামিয়ে ফেলবো, কারণ এই চিকেনটা বেশি ভাজলে কিন্তু ফ্লেভারটা পাওয়া যাবে না, যেহেতু শর্মা বানাবো। তো এখানে আমি চিকেনটা ভেজে রাখার পর এখানে এখন ফ্রোজেন করা কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এটা তোমরা চাইলে এটা চিকেনের সাথেও দিয়ে দিতে পারো, বাট আমি আলাদা একটু ভেজে নিতেছিলাম, মনে ছিল না। তো ক্যাপসিকামটা বেশি ভাজা যাবে না, ক্যাপসিকাম বেশি ভাজলে ফ্লেভার থাকে না। তো ক্যাপসিকামটা ভাজার পরে এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কিছু আলু দিয়ে দিব। এখানে আলুটা এভাবেই দিতে হবে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো, যেমনটা আমরা শর্মার মধ্যে দিয়ে থাকি। তো এখানে আলুটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসলেই নামিয়ে ফেলবো। আর আজকে আমার হাজব্যান্ড বেগুনি খেতে চেয়েছিল, তার বেগুনি খেতে খুব ইচ্ছা করতেছিল, তাই আমি বেগুনির ব্যাটারটা বানিয়ে নিচ্ছিলাম। এখানে আমি 3 চামচের মতো ভেষণ নিয়ে নেই। আমার বেগুনি পার্সোনালি খুব একটা পছন্দ না, বাট আমার হাজব্যান্ডের অনেক বেগুনি পছন্দ, দ্যাটস ওয়াই বানানো। তো এখানে একটু সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, আর দিয়ে দিব আধা চামচের মতো ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা দিলে একটু ভালো লাগে, যে কোনো তরকারিতে ধনিয়া গুঁড়াটা কিন্তু অনেক ভালো লাগে, বা যে কোনো খাবারে। তো এগুলো আমি একটু ভালোভাবে মিক্স করে নিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু একটু ফুলে আর একটু মচমচে হয়, তো এই জন্য আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিচ্ছি। দেন এখানে দিয়ে দিব একটা ডিম। ডিমটা দিলে কিন্তু ভালো লাগে, মানে ফুলে ভালো, আর খেতেও অনেক মজা লাগে। অনেকে অবশ্য বেগুনিতে ডিম ইউজ করে না, বাট আমি পার্সোনালি করি, আর আমার আম্মুকেও দেখতাম যে বেগুনিতে ডিম ইউজ করে। তো তারপর এখানে ডিম দেওয়ার পরে একটু ভালোভাবে একটু সামান্য পানি দিয়ে, মানে পরিমাণ মতো পানিটা দিতে হয়। এখানে আমি কোনো পরিমাণ করে বলতে পারতেছি না, আমার যতটুকু দরকার হয়েছে আমি ততটুকুই দিই। তারপর আদা বাটা, একটু রসুন বাটা সামান্য দিয়ে নিই। আর এখানে শর্মার জন্য আমি গাজর আর এখানে লেটুস পাতা কেটে নিই একদম ছোট ছোট করে। আর এখানে আমার হাজব্যান্ড বেগুনি ভেজে নিতেছিল। দেখো, সে বেগুনগুলো না একটু মোটা মোটা করে কেটে ফেলছে, আমি বলছি একটু চিকন করে কাটতে, আর সে একটু মোটা মোটা করে কেটে ফেলছিল, তাই তেমন একটা ফুলে নেয়, বাট খেতে অনেক মজা হয়েছিল। আর বেগুনিগুলো অনেক বড় বড় ছিল, আর একটু ছোট বেগুন হলে ভালো হয়। তো এখন আমি শর্মাটা বানাবো। এইটা যেই তোমরা পকেট পরোটা দেখতেছো, এটা রেডিমেড কিনে নিয়ে আসছিল আমার হাজব্যান্ড বাইরের থেকে, এটা বাসায় বানাই নেই। তো এটা থাকলে কিন্তু বানানো অনেক বেশি ইজি হয়। এখানে আমি বার্গারের একটা মেয়োনিজ দিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করব টমেটো সস। টমেটো সসটা একটু বেশি দিলে ভালো হয়। তারপরে দিয়ে দিব হোয়াইট মেয়োনিজ। হোয়াইট মেয়োনিজ দেওয়ার পর এখানে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে যারা একটু ঝাল বেশি খাও তারা চাইলে একটু কাঁচামরিচ অ্যাড করতে পারো। আমি না কাঁচামরিচ অ্যাড করতে ভুলে গেছিলাম, পরে মনে পড়ছে। তো এগুলো সব কিছু খুব ভালোভাবে এখন মিক্স করে নেওয়ার পরে এখন আমি এগুলো একটু সামান্য কেচি দিয়ে কেটে নিব। এগুলো একদম ছোট ছোট রুটি, এগুলো একটু সামান্য কেটে নিলেই পকেট পরোটার মতো হয়ে যাবে। তো এখানে ফার্স্টে আমি সালাডটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব চিকেন। তো আমি না ভালোভাবে বানাতে পারতেছিলাম না, আমার হাজব্যান্ড খুব সুন্দর করে বানায়, আমি একটা ট্রাই করতেছিলাম। তো আমারটা একটু উল্টাপাল্টা হয়ে গেছিলো, আমি একটু ঠিকঠাকভাবে সাজাতে পারতেছিলাম না। তো আমি একটা বানাই, আর বাকিগুলা সেই বানাই। তো এখানে এই যে বাকিগুলো সে বানাচ্ছিল, তার বানানোটা বেশি সুন্দর ছিল, আমি ঠিকঠাকভাবে দিতে পারতেছিলাম না। তো এই তো আমাদের রেডি চিকেন পকেট শর্মা, আর এখানে বেগুনি, পেঁয়াজু, এগুলোই ছিল আজকের ইফতারে।